ক্যানভা কাজে লাগে, ক্যানভাস সফটওয়্যারটা কি, এটা সম্পর্কে আপনাদের মোটামুটি বেসিক একটা ধারণা আছে ইতিপূর্বে আমি জানি। তারপরে যদি আমি বলতে চাই ক্যানভা কি, ক্যানভা হলো একটা বেসিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা বেসিক যে ডিজাইন গুলা দরকার এই ডিজাইন গুলা খুব সুন্দরভাবে করতে পারি। এবার যদি কেউ বলে যে ক্যানভা দিয়ে অ্যাডভান্স যে ডিজাইন আছে, যেগুলো অ্যাডোবি ফটোশপ অথবা গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে সফটওয়্যার গুলো আছে, ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ, এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে যে ডিজাইন করা যায় সেই ডিজাইন কিন্তু ক্যানভা দিয়ে কখনোই পসিবল না। তার মানে ক্যানভা দিয়ে কি করা যাবে, বেসিক যে ডিজাইন গুলা দরকার, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কাজ করার জন্য যে ডিজাইন গুলা দরকার এই ডিজাইন গুলো আমরা ক্যানভা দিয়ে খুব ভালোভাবে করতে পারি। এই হলো ক্যানভা। এবার ক্যানভার ব্যাপারে যদি বলতে চাই, ক্যানভা যেই কাজটা করে থাকে সেই কাজটা হলো হাজার হাজার ডিজাইন আছে, যে ডিজাইন গুলো আমরা আমাদের মন মতো কাস্টমাইজ করে, কালার কম্বাইন চেঞ্জ করে, ডিজাইনের পরিবর্তন করে আমরা ক্যানভা ওয়েবসাইট থেকে ডিজাইনটাকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। এবার এটার একটু বেসিক ব্যাপারটা ক্লিয়ার বুঝতে হবে। ক্যানভা একটা প্ল্যাটফর্ম বেসিক্যালি, তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করার পরে এই প্ল্যাটফর্মের ব্যাপারে মানুষের কাছে মার্কেটিং করছে। কাদের কাছে? যারা এআই ডিজাইনার, যারা আপনার জায়গার থেকে, যেগুলো আমরা ইউআই ইউএক্স ডিজাইনের নাম শুনছেন আপনারা আগে পরে কখনো, ইউআই ইউএক্স ডিজাইন, যারা ইউআই ইউএক্স ডিজাইনার মানে গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট, ইউআই ইউএক্স ডিজাইনার, যারা কোডিং এর মাধ্যমে মানে ওয়েব ডিজাইনার, এই তিন শ্রেণীর মানুষের কাছে মার্কেটিং করছে যেন আপনারা চাইলে যে কোনো ডিজাইন মেক করে ওই ডিজাইন গুলাকে আমাদের ক্যানভার মধ্যে আপলোড করে রাখতে পারেন, আর এই ডিজাইন কাস্টমাররা তাদের প্রয়োজনে কাস্টমাইজ করে ডাউনলোড করবে, তখন আপনি একটা অ্যামাউন্ট বা টাকা পাবেন। এবার আপনি একবার একটা ডিজাইন আপলোড করছেন, এই ডিজাইন সারা জীবন মানুষ কিনবে বা ডাউনলোড করবে, সারা জীবন আপনি ইনকাম করবেন, প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে। এইভাবে করে যখন এক শ্রেণীর পিপলের কাছে মার্কেটিং করছে, তারা কি করতেছে, এবার ওই ইউআই ইউএক্স ডিজাইনার বা এআই ডিজাইনার অথবা আপনার যেটাকে আমরা বলি যে ওয়েব ডিজাইনার, তারা কি করছে, এই ডিজাইন গুলাকে মেক করে এই জায়গায় ক্যানভাস সফটওয়্যারের মধ্যে আপলোড করতেছে। এবার তারা আপলোড করার সময় তাদের যে বেসিক ডিজাইন গুলা আছে, এই বেসিক ডিজাইন গুলাকে তারা ফ্রিতে, মানে এটার মধ্যে আপলোড করার সময় তারা বলে দিচ্ছেন এটা ডাউনলোড করার জন্য কোনো টাকা কারো চার্জ দিতে হবে না। আর কিছু ডিজাইন আছে যে ডিজাইন গুলা তারা আপলোড করছে, যে আপলোড ডিজাইন গুলাকে ডাউনলোড করার সময় টাকা চার্জ দিতে হবে। এভাবে করে তারা আপলোড করে রাখছে। এই হলো এক ব্যাপার। তার মানে ক্যানভাটাকে একটা প্ল্যাটফর্ম, ক্যানভা ওয়েবসাইট তৈরি করে ডিজাইনারদের কাছে মার্কেটিং করছে, ডিজাইনাররা হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন এই জায়গায় আপলোড করে রাখছে। এবার দুই, আমরা হলো ক্যানভার কাস্টমার। আমরা কি ক্যানভার কাস্টমার? আমরা ক্যানভার মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ক্যানভায় যে ডিজাইন গুলা আছে এই ডিজাইন গুলাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার পরে ওইটাকে আমরা ডাউনলোড করে ইউজ করি। এবার আমরা ক্যানভার থেকে ডিজাইন ডাউনলোড করার ক্ষেত্রে দুইটা ওয়েতে আমরা ডিজাইন ডাউনলোড করি। এক, ফ্রিতে ডাউনলোড করতে পারি, আমরা আমাদের পার্সোনাল জিমেইল দিয়ে ক্যানভায় একটা অ্যাকাউন্ট মেক করে আমরা চাইলে ক্যানভার মধ্যে যত ডিজাইন আছে সব ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, যেগুলা ওই যে ইউআই ইউএক্স ডিজাইনার, যেগুলো আপনার গ্রাফিক আপনার এআই ডিজাইনার এন্ড ওয়েব ডিজাইনাররা ফ্রিতে আপলোড করে রাখছিল, যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবে, এগুলো আমরা চাইলে ফ্রিতেই ডাউনলোড করে ইউজ করতে পারি। এ হলো এক নাম্বার স্টেপ। দুই নাম্বার স্টেপ হলো আর এক শ্রেণীর পিপল আছে যারা হলো কি আপনার যে ডিজাইন গুলা আপলোড করছে পেইড টাকা দিতে হবে। এবার ওই ডিজাইন গুলা যদি আমরা কেউ ডাউনলোড করতে চাই, একটা ডিজাইনের জন্য মিনিমাম 50 সেন্ট, 20 সেন্ট, কোন কোন ডিজাইনে $1, কোন কোন ডিজাইনে $2 দিয়ে ডাউনলোড করতে হয়। এবার তাহলে আমরা যারা ডিজাইনার, গ্রাফিক ক্যানভা ডিজাইনার হব, আমাদের জন্য ক্যানভাটাকে কয়ভাবে ইউজ করতে পারি? দুই ভাবে। এক, ফ্রিতে আমরা কিছু ডিজাইন ডাউনলোড করতে পারি। দুই,
টাকা খরচ করে আমরা কিছু ডিজাইন ডাউনলোড করতে পারি, যেটা পেইড কিছু ডিজাইন ডাউনলোড করতে পারি। এবার ফ্রিতে ডিজাইন ডাউনলোড করার জন্য ক্যানভার মধ্যে যত ডিজাইন আছে তার মধ্যে আপনি দেখতে পাবেন এটা ফ্রি, একটা পেইড। যেটা ফ্রি এটার উপরে কোনো কিছু লেখা নেই, ফ্রি। আর যেটা পেইড ওইটার কর্নারে সুন্দর করে প্রো লেখা থাকবে, ওইটা পেইড। এবার প্রো ডিজাইন গুলো আমরা কিন্তু চাইলেও ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসেন ক্যানভার থেকে যদি আমরা অল ডিজাইন, ক্যানভা এবার প্রতিটা ডিজাইনের জন্য একটা আলাদা সার্চ আছে। এক, ক্যানভা দুই ভাবে মানুষকে ডিজাইন ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। এক, আপনি প্রো যে ডিজাইন বা পেইড যে ডিজাইন গুলো আছে, এক একটা ডিজাইন আপনার পছন্দ হচ্ছে, একটা ডিজাইন ডাউনলোড করার জন্য আপনি একটা চার্জ প্রোভাইড করতে পারেন। এক। দ্বিতীয়ত, আপনি চাইলে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স এর জন্য মেম্বারশিপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেন আমি 1 বছরের জন্য ক্যানভায় আমার যত ডিজাইন দরকার সব আমি ডাউনলোড করব। এই 1 বছরের জন্য আমি একটা মেম্বারশিপ অ্যাকাউন্ট নিব ক্যানভার থেকে। আপনি এইটা যদি নেন 1 বছরে যত পেইড হোক আর ফ্রি হোক যত ডিজাইন ডাউনলোড করেন আপনার কাছ থেকে একটা টাকা নেবে। এটা হলো ক্যানভার দ্বিতীয় নাম্বার পার্ট। এবার একটা ডিজাইন ডাউনলোড করতে গেলে খরচ বেশি হয় এভারেজ। আর 1 বছরের জন্য ক্যানভাটাকে যদি আমরা প্রো করে বা পেইড করে নেই, তাতে এভারেজে একটা ক্যানভা পেইড করতে $14 মতো খরচ হয় মিনিমাম। এবার আপনি যদি $14 দিয়ে একবার ক্যানভা প্রো করেন, তাহলে 1 বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্যানভাটাকে ইউজ করতে পারবেন। এই হলো বিষয়। এবার এই মুহূর্তে আমরা কেউ কি টাকা খরচ করে ক্যানভা প্রো করতে চাই? অনেকেই বলবেন মাত্র কোর্স ফি শুরু করছি, এখনই দরকার নেই। এবার আমাদের মধ্যে একটা প্রথা আছে, যেন স্যার আপনি ক্যানভা প্রো লিংক দেন। এবার ক্যানভা বেসিক্যালি কি টিচারদেরকে চিনে? যেন আমি একজন টিচার মেহেদী হাসান শুভ, আমাকে কি ক্যানভা চিনে? যে টিচারের জন্য ক্যানভাটা ফ্রি, কোনো সুযোগ আছে? এবার আমরা অনেকে প্রো লিংক দেই, যেমন আমিও দেই না এমন না। এবার ক্যানভা একটা প্রো লিংক, এটা বেসিক্যালি আপনাদের একেবারে ক্লিয়ার বুঝতে হবে, যাতে কখনোই এই ব্যাপার নিয়ে আপনাদের কোনো সময় বাধা না হয়। ক্যানভা প্রো লিংকের ব্যাপারটা হলো, ক্যানভা আরো একটা মেম্বারশিপ প্যাকেজ আছে যেটা বিজনেস মেম্বারশিপ প্যাকেজ। বিজনেস মেম্বারশিপ প্যাকেজটা হলো 3000 পার্টিসিপেট ক্যানভাটাকে প্রো করতে পারবে, ইউজ করতে পারবে প্রো করে 1 বছরের জন্য। এইটার জন্য ক্যানভা এক এক সময় এক একটা অফার রাখে। ব্ল্যাক ফ্রাইডে অফার থাকে, ফ্রাইডে অফার থাকে, এরপরে ক্রিসমাস ডে, এখন ক্রিসমাস ডে অফার আছে। এই অফারে ক্যানভা মিনিমাম 20,000, 30,000, 40,000, 50,000 টাকা করে ওই প্যাকেজটাকে সেল করে। এবার মিনিমাম 20,000-এর নিচে কখনোই প্যাকেজটা হয় না, 20,000 টাকা ধরেন মিনিমাম প্যাকেজ। এবার এটা কি করে, আপনার মতো ধরেন আপনি চিন্তা করলেন এই জায়গায় ধরেন ইয়াসুনাল হক ভাই আছেন, সে একজন সিনিয়র মোটামুটি এই জায়গা ধরেন, সে চিন্তা করলো আমি মোটামুটি তো ক্যানভা বিজনেস ডিজিটাল মার্কেটিং বুঝি, আমি এবার ক্যানভার থেকে একটা মেম্বারশিপ, যেটা আমরা বিজনেস মেম্বারশিপ প্যাকেজ আছে, এই প্যাকেজটা আমি 20,000 টাকা দিয়ে কিনবো। কেনার পরে আমি ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে আমি মার্কেটিং করবো। আমার কাছে ক্যানভা আছে, আপনারা যদি কেউ ক্যানভাটা দরকার হয় আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন। এবার সে কিন্তু 20,000 টাকা, অনেকগুলো টাকা দিয়ে কিনছে না? এবার আপনারা একজন ব্যক্তি যখন ক্যানভাটা পারচেস করতে যান, আপনার জন্য লাগে কত ডলার? $14, মানে প্রায় 1500 টাকা, রাইট কিনা? এবার যদি ইয়াসুনুল হক ভাই বলে আমি আমার কাছে ক্যানভা আছে, আপনারা 1 বছর পর্যন্ত চাইলে ইউজ করতে পারবেন, আপনি আমারে শুধুমাত্র 50 টাকা দেন। এবার আমরা কিন্তু খুশির ঠেলায় ওকে 50 টাকা মাত্র নিয়ে নিই, ব্যাপারটা এরকম না? এবার দেখেন 50 টাকা করে যদি ইয়াসুনুল হক ভাই ক্যানভাটা সেল করে, 3000 পার্টিসিপেটের কাছে সেল করতে পারবে না, 2999 জন পার্টিসিপেটের কাছে ক্যানভাটা সেল করতে পারবে। সে যদি 2999 জন ব্যক্তির কাছে ক্যানভাটাকে সেল করে, এভারেজে তার ইনকামটা কি দাঁড়াবে? 2999 ইন্টু 50 সমান সমান 1,49,950 টাকা, মানে 1,50,000 টাকা তার কিন্তু প্রফিট হচ্ছে। তার খরচ হয়েছিল কত টাকা? 20,000 টাকা। সে মাঝের থেকে ইনকাম করছে কত টাকা? বাকি টাকাটা। এটা হলো ক্যানভা বিজনেস প্যাকেজ। এবার আমরা যখন কেউ ক্যানভাটার প্রো লিংক আপনাদেরকে প্রোভাইড করি, তখন আমরা এই টাকাটা দিয়ে ক্যানভাটা কিনি। 20,000 টাকা, 10,000 টাকা, 10,000-এর নিচে কোনো টিচারই কিনতে পারে না। 20,000-এর নিচে পাওয়া টাফ, তবে ব্ল্যাক ফ্রাইডে কিছু অফার থাকে, তখন সুযোগ পাইলে কিনতে পারে। এবার এই ক্যানভাটা কিনে আপনাদেরকে আমরা তখন লিংক প্রোভাইড করি, যেহেতু আপনারা স্টুডেন্ট যাক ইউজ করেন, এটা হয় ঘটনা। এবার এই লিংক কি সবসময়ের জন্য থাকে আমাদের কাছে? এভারেজ কিন্তু সবসময় থাকে না। আর
সবচেয়ে বড় একটা প্রবলেম আছে, আমরা চাইলে দিতে পারি, কিন্তু প্রবলেম হলো আপনারা অনেকে দয়ালু। দয়ালু বুঝেন? দয়ালু বলতে আপনাদেরকে যখন আমি লিঙ্ক প্রোভাইড করি, আপনাদেরকে তার ইমেইলে পার্সোনাল ইমেইলে গিয়ে গিয়ে লিঙ্ক দেওয়া পসিবল না, তখন আপনাদেরকে ডাইরেক্টলি লিঙ্ক দিয়ে দিই আমরা। এবার আপনারা একজনের লিঙ্ক পাওয়ার পরে আরো 30 জনে আপনারা হেল্প করেন, যেন আমার কাছে ক্যানভা প্রো লিঙ্ক আছে, না তুমি ক্লিক করে ক্যানভা প্রো করে দাও, নিজের একটা ক্রেডিট তৈরি করি। এই তৈরি করার কারণে যখনই 3000 পার্টিসিপেট ইউজার হয়ে যায়, 2999 জন পার্টিসিপেটও যদি ক্যানভা ইউজার হয়, তাহলে 1 বছর পর্যন্ত ইউজ করা যাবে কোনোভাবে, যদি 3000 সমান সমান হয়ে যায়। আর আজকে ধরেন ক্যানভা কিনছেন, পার্টিসিপেট মেম্বারশিপ 3000 আজকেই হয়ে গেছে, কালকে ম্যাচ শেষ। এবার আমরা কি বেসিক্যালি লিমিটেশনটাকে মেনটেন করা পসিবল আমাদের পক্ষে? এই সমস্যাটার কারণে আমরা লিংক দিয়েও আপনাদেরকে কুলাইতে পারি না, এই হলো মেন সমস্যা। যাই হোক, আমি আপনাদেরকে একটা লিংক দিব আজকে বা কালকের মধ্যে। আজকে এই মুহূর্তে আমার কাছে লিংক নাই, আজকালকের মধ্যে আমি আপনাদেরকে একটা লিংক দিব, আপনারা চাইলে ক্যানভাটাকে প্রো করে ওই জায়গা থেকে ইউজ করতে পারবেন। তবে এইটা একবারের জন্য, যদি একবার লিমিট শেষ হয়ে যায় আর আমার কাছে চাইলে পাবেন না, এটা নিশ্চিত থাকেন। তবে একটা কথা, আপনাদের 10-এর লরি 1-এর বোঝা একটা ব্যাপার আছে না? আপনারা যদি সবাই একটু ফেসবুক গাইটা কারো কাছ থেকে 40 টাকা 35 টাকাও ক্যানভাস সেল করে, অনেকে দেখবেন প্রো সেল করে, তাদের কাছ থেকে একটু 35 টাকার দিয়ে যদি আপনি কিনে নেন, আপনার আমার জন্য কিন্তু সেভ হবে। এবার যদি চিন্তা করেন স্যার মাত্র 35 টাকার একটা ক্যানভা আপনি দিবেন না, আপনার জন্য 35, আমার জন্য 35 ইন্টু 55, আমার জন্য কিন্তু অনেকগুলো টাকা। ব্যাপারটা এরকম না? এই কারণে আপনারা, আমি যে ক্যানভাটা দিব, আমি 1 মিনিটের জন্য একটু ট্রাই করি, এখন ছিল সবচেয়ে একটা লিংকের মধ্যে আপাতত লিমিট সব শেষ, সবগুলা ইউজ করে ফেলছে অলরেডি। আমি আজকে বা কালকের মধ্যে আপনাদের নোটিশ বোর্ডে, আজকে অথবা কালকের মধ্যে আপনাদের নোটিশ বোর্ডে আমি দিয়ে দেবো। দেখেন আমি কতগুলা চেক দিছি, এতগুলা ক্যানভা প্রো আমি টিম করছিলাম, সবগুলা ইউজ হয়ে গেছে, 0 হয়ে গেছে, প্রত্যেকটা 3000 পার্টিসিপেট ডান। যাই হোক, আপনাদেরকে 1 নাম্বার একটা পয়েন্ট গেল। আপনারা যদি সম্ভব হয় ক্যানভা প্রো নিয়ে আর মাতামাতি দরকার নাই, আমরা হয় নিজেরা কিনে নিব, না হয় ফ্রিটাকে ইউজ করব, অথবা আমি যে লিঙ্কটাকে দিয়ে দিব, আপনারা কেউ কারো কাছে লিঙ্কটাকে শেয়ার যদি না করেন, নিজেদের মধ্যে যদি ইউজ করেন, তাহলে আপনারা 1 বছর অনায়াসে এই ক্যানভাটাকে ইউজ করতে পারবেন। 1 নাম্বার পার্টটা ডান। 2 নাম্বার, ক্যানভা প্রোটাকে ক্র্যাক করে নিজেরা চাইলে করে নিতে পারি। এটা কিভাবে করে করতে হয় এটা আমরা দেখবো। এটা সব সময় হয় না, আপনি যদি 10 বার ট্রাই করেন, একবার আপনার ক্যানভাটাকে আপনি প্রো করতে পারবেন ক্র্যাক সিস্টেমে। এটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যদি আপনারা পারেন করে নেবেন, না পারলে নাই। এবার ক্যানভাটাকে কিভাবে করে প্রো করেন কেউ কে দিব না, ওকে। এবার আমরা কিভাবে করে ক্যানভাটাকে ক্র্যাক করে ইউজ করতে এটা আমরা দেখতে চাই। এইটার জন্য আপনারা প্রথমত যে কাজটা করবেন, আপনারা যে মোবাইলে আছেন অথবা কম্পিউটারে আছেন, আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যাবেন। আপনি যদি মোবাইল ডিভাইস ইউজার হন, তাহলে মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে, ক্রোমো ব্রাউজার ব্যতীত অন্য যে কোনো একটা ব্রাউজারে আপনি একটা ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইট হলো আপনার টেম্প মেল। আপনি এই জায়গা থেকে লিখবেন temp-mail.org, এইটা লিখে আপনি সার্চ করবেন। তখন আপনাকে টেম্প মেইল আপনাদেরকে একটা মেইল প্রোভাইড করবে, ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, এই জায়গাও প্রোভাইড করবে। এবার ও যে মেইলটাকে প্রোভাইড করছে, এবার আপনি কি করবেন, এই মেইলটা দিয়ে ক্যানভাটাকে আপনি কি করতে চাইবেন, অ্যাকাউন্ট তৈরি করতে চাবেন। আপনারা যেমন পার্সোনাল জিমেল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করছেন, এবার পার্সোনাল জিমেল দিয়ে না, টেম্প মেইল দিয়ে আপনি তৈরি করবেন। এবার আমি মেইলটাকে কপি করলাম, নতুন ট্যাবে আসলাম, আমরা কম্পিউটার ইউজাররা, আর আপনারা মোবাইল ইউজাররা ক্রোমো ব্রাউজারে এবার যাবেন। ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে আপনারা canva.com-এ চলে যাবেন। এবার আমি canva.com-এ আসলাম। ক্যানভায় আসার পরে এবার আমাদের ক্যানভায় একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি যদি পার্সোনাল ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে আমরা এই জায়গা থেকে সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল করে ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি করছি। এবার আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক না করে আমরা এবার কি করব, কন্টিনিউ উইথ ইমেল, এই যে কন্টিনিউ উইথ ইমেল যে বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমি যে মেইলটা টেম্প মেইল থেকে নিয়েছি ওই মেইলটাকে এই জায়গা বসাবো এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এবার আমাদের ক্যানভার থেকে একটা কোড গেছে ওই মেইলে, এবার এই কোডটা আমরা কিভাবে পাবো, এটা হলো বিষয়। এবার ওই কোডটাকে পাওয়ার জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো, আমি আগে এটাকে ভেরিফিকেশন করে নেই, এত ঝামেলা।
ওকে, ভেরিফিকেশন ডান। এবার এই কোডটা গেছে কোথায়? মেইলে। এবার আমি কোডটাকে পাওয়ার জন্য এই জায়গায় আসলাম, এই টেম্প মেইলের নিচের দিকে আসলে দেখেন এই জায়গায় কোড চলে আসছে 235351। এবার আমি 235351 এই কোডটা এই জায়গায় বসাবো, 235351 কোডটা বসালাম। কোডটা বসাইলে এই জায়গায় আমাদের টেম্প মেইলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ক্যানভার। এবার এই জায়গায় কিছু জয়েন বাটন পাবেন, এই জায়গায় যেমন জয়েন রিকোয়েস্ট যে বাটন গুলা পাবেন, এগুলো আপনি রিকোয়েস্ট দিলে কাজ হবে না। এই কারণে আপনার জয়েন যে টিম গুলো সেই টিমে জয়েন করবেন। এই জয়েন টিমে ক্লিক করলাম। এবার যদি আমার ক্যানভাটা প্রো হয় তাহলে এই জায়গায় আমাদের কাছে এরকম আসবে না ইন্টারফেসটা। ক্যানভা প্রো হইলে এই ইন্টারফেস আসে না, এটা ক্যানভা প্রো হয় নাই, এই কারণে আসছে। লেটস গো তে ক্লিক করবেন। এই টিমে ক্যানভা প্রো নাই, আমি ক্র্যাক করতেছি কোন একটা ক্র্যাক টিমে জয়েন করার জন্য। এরপরে আমরা প্রোফাইল বাটনে ক্লিক করব, আবার জয়েন টিমে ক্লিক করব। এবার পরবর্তী টিমটা আমি আবার জয়েন রিকোয়েস্ট পাঠাইলাম। যখন আমি পরবর্তী টিমে জয়েন রিকোয়েস্ট পাঠাইলাম, দেখেন আমাদের ক্যানভাটা প্রো হয়ে গেছে। ওয়েলকাম টু ইওর ক্যানভা ফর। এই ইন্টারফেসটা যদি আপনাদের কাছে আসে, তার মানে আপনি মনে করবেন যে ক্যানভাটা প্রো হয়ে গেছে। এবার আমাদের ক্যানভা প্রো ডান, এই টিমটা ক্যানভা প্রো হয়েছে। তাহলে আমরা কিভাবে করে ক্র্যাক সিস্টেমে ক্যানভাটাকে প্রো করতে পারি, এই বিষয়টা আপনারা এবার ক্লিয়ার না? এইভাবে করে আপনারা চাইলে করতে পারবেন, তবে দুঃখজনক বিষয় হলো কারোর জন্য 10 বারে হবে, কারোর জন্য একবারে হয়ে যায়। যেমন আমার জন্য এবার একবারে হয়ে গেছে। এবার এমন হইতে পারে যে আজকে সারাদিন হয়নি। এই কারণে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ক্যানভা প্রো করার ক্ষেত্রে এই সিস্টেমটাকে মেনটেন করে আপনারা ক্যানভাটাকে প্রো করার চেষ্টা করবেন। স্যার নামটা আর একবার বলেন প্লিজ। আচ্ছা, ক্যানভা প্রো করার আবার বলতে হবে। এবার আপনারা যদি পরবর্তীতে আবার কখনো ক্যানভা প্রো করতে চান, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাই। ফার্স্ট স্টেপে আপনি একটা ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটের নাম হলো টেম্পমেল, temp-mail.org। এবার আমি যখন এই টেম্প মেইল ওয়েবসাইটে চলে আসলাম, তখন টেম্প মেইল আমাদেরকে একটা মেইল দিবে। এরপরে আমি আমার অন্য একটা ব্রাউজারে canva.com এ চলে গেলাম। আমি এই জায়গা থেকে canva.com এ চলে আসবো। ওকে, ক্যানভায় আসলাম। এবার ক্যানভায় আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই টেম্প মেইলটাকে কপি করব, এই জায়গার থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। এবার আমি সাইন আপ বাটনে ক্লিক করার ক্ষেত্রে এই জায়গা থেকে কন্টিনিউ উইথ ইমেল নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করব। এই জায়গায় আমরা ইমেল আইডিটাকে দিব। এন্ড এই জায়গার থেকে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব, তখন আমাদের কাছে এই জায়গায় একটা কোড লাগবে। কোডটা কোথায় আসছে? এই জায়গায় আসছে। এবার আমি এই কোডটা কোথায় পাবো? এই জায়গার থেকে আমি কোডটা পাবো, একটু ওয়েট। এই যে দেখেন কোড চলে আসছে 772645। এবার আমি 772645 এই কোডটাকে এই জায়গায় ব্যবহার করবো। এবার আমি এই জায়গায় দিলাম 772645। কোডটাকে দেওয়ার পরে এই জায়গার থেকে আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো, স্যার এইটা কি হয়েছে? এবার আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই জায়গায় দেখেন জয়েন্ট টিম আছে, এবার আপনি জয়েন্ট টিমে ক্লিক করবেন। যখন জয়েন্ট টিমে ক্লিক করবেন, যদি দেখেন আপনার কাছে ইন্টারফেসটা এই, আমি দেখাচ্ছি একটু ওয়েট, যদি এই ইন্টারফেসটা আছে তার মানে ক্যানভা প্রো হয় নাই। এবার আপনি লেটস গো তে ক্লিক করেন, আবার আপনি প্রোফাইলে ক্লিক করার পর জয়েন টিমে যান, ভিন্ন একটা টিমে জয়েন করেন। এই টিমে জয়েন করলাম। যদি আমি এই টিমে জয়েন করার পরে এই টিমটাও সম্ভবত ক্যানভা প্রো হয় নাই, এরকম যদি আসে ক্যানভা প্রো হয় নাই, তার মানে আমাদের কি করতে হবে? এবার রিপিট আবার ট্রাই করতে হবে জয়েন টিম। পরবর্তী আর যদি কোনো জয়েন টিম না থাকে, তার মানে এই ইমেইলে আপাতত ক্যানভা প্রো হচ্ছে না। তার মানে এই ইমেলটা বাদ, এই অ্যাকাউন্ট বাদ, নতুন আবার একটা ইমেল নিতে হবে। এই ইমেলের জন্য এটাকে ডিলিট করে দিতে হবে। এই হলো ব্যাপার। আবার নতুন ইমেল দিয়ে আপনি ট্রাই করবেন, ক্যানভা প্রো যদি আপনার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। এই হলো ব্যাপার। তাহলে আমরা কিভাবে করে ক্যানভা প্রোটাকে করতে পারি সেই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। 1 নাম্বার পার্টটা ডান। তবে এইভাবে করে আপনারা সবসময় যে পারবেন এমন না, যে পারবেন তার জন্য ভালো, যে পারবেন না তার জন্য ভালো না। আর এইটা ক্যানভা প্রো হয় না, এটা তো আমি আগেই বলছি ইউজার ভাই, এটা কি ক্যানভা প্রো হওয়ার কথা? এই ইন্টারফেসটা আসলে তো ক্যানভা প্রো হওয়ার কথা না, এটা তো আপনারা আগেই বলে দেওয়া আছে। তার মানে আমরা আমাদের জায়গার থেকে ক্যানভাটাকে কিভাবে করে প্রো করবো এই বিষয়টা ডান। এবার চলেন, আমরা যেহেতু ক্যানভা প্রো করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে ক্যানভা ফ্রিটাকে ইউজ করব, পুরো দরকার নেই। আমরা ফ্রিতে হিউজ ডিজাইন আছে, এগুলাই আমরা আমাদের জায়গা থেকে ডাউনলোড করব। তবে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমার জুমের টাইম ম্যাথ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ম্যাথ শেষ হয়েছে, খেয়াল করা হয় নাই। 7 মিনিট পর আপনারা লিভ হয়ে যাবেন। একটু কষ্ট করে দ্বিতীয় ক্লাস, তাও ঝামেলায় পড়ে গেলাম, কিচ্ছু করার নাই।
আপনারা কষ্ট করে যখন লিভ হয়ে যাবেন সবাই 7 মিনিট পরে, সাথে সাথে আবার ওয়েবসাইটে যাবেন, ওই লিংকে আবার ক্লিক করে জয়েন করবেন, ঠিক আছে? কেউ যাতে মিস করেন না। এবার চলেন, যেহেতু আমরা ক্যানভা আমাদের জায়গা থেকে কি হয়ে গেল, ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ধরেন আমার ক্যানভা পেইড নাই, ফ্রিটাই আমি লগ ইন করছি, ওকে ডান। এবার আমরা ডিজাইন তৈরি করব। চলেন, এই মুহূর্তে আপনারা সবাই ফ্রিল্যান্সার, আমি একজন বায়ার, আমি বায়ার হিসেবে আপনাদেরকে একটা কাজ দিলাম, কাজটা হলো একটা লোগো ডিজাইন করতে। এবার কোন বায়ার যদি আপনাদেরকে লোগো ডিজাইন করতে দেয়, তাহলে আপনার মনে রাখতে হবে কি কি তথ্য বায়ার প্রোভাইড করবে। বায়ার প্রথমত বলতে পারে যে আমার জন্য একটা লোগো ডিজাইন করবেন, প্রতিষ্ঠানের নাম হলো ফিউচার আইটি, ওকে বলে দিল, প্রতিষ্ঠানের নাম পাইলাম কি ফিউচার আইটি। 2 নম্বরে আমাকে বললো যে এই প্রতিষ্ঠানটা একটা এডুকেশন প্রতিষ্ঠান, কারণ আপনি যদি প্রতিষ্ঠানটা কোন ধরনের তা না জানেন, আপনি কি লোগো চাইলেই কোন আকারে ডিজাইন করবেন বুঝবেন। এবার আপনাকে বায়ার বলে দিল প্রতিষ্ঠানটা কি রিলেটেড প্রতিষ্ঠান, এডুকেশন, অনলাইন এডুকেশন প্রতিষ্ঠান। 3 নম্বরে বায়ার আপনাকে বলে দিল যে লোগোটা আমার 2টা কালার কম্বাইন করে লোগো তৈরি করবেন, একটা হলো ধরেন রেড এন্ড ব্ল্যাক, আপনাকে বায়ার বলে দিল। এবার আপনারা কেউ কোনোভাবে আন্তাজি এলোমেলো কালার দিয়ে লোগো ডিজাইন করবেন না, বায়ার আপনাকে যেই কালারটাকে গুরুত্ব দিতে বলবো ওই কালারটা দিয়ে তৈরি করতে হবে। 3 নাম্বার স্টেপ। 4 নম্বরে বায়ার আপনাকে বলে দিল যে লোগোটা কি, কালার কি, রেড এন্ড ব্ল্যাক, এডুকেশন প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের নাম এডু ফিউচার আইটি বা ফিউচার আইটি। এবার আপনাকে বায়ার এতটুকু বলার পরে বলে আমাকে একটা লোগো ডিজাইন করে দেন। বায়ার কিন্তু আপনাকে বলে নাই কোন ফরম্যাটে লোগো লাগবে, বায়ার আপনাকে বলছে লোগো ডিজাইন করে দেন। এবার আপনি বায়ারকে কিভাবে করে লোগোটাকে প্রোভাইড করবেন, এইটার জন্য আপনারা প্রথমত ক্যানভায় চলে যাবেন। 2টা ওয়ে আছে, এক এই সার্চ বক্সে আপনি সার্চ করতে পারেন লোগো লিখে। এবার আমি সার্চ বক্সে গিয়ে সার্চ করলাম লোগো লিখে। যখন আমি সার্চ করব লোগো লিখে, এই জায়গায় দেখেন এটা প্রো, এই ডিজাইন ডাউনলোড করতে হলে আমার ক্যানভাটা হয় প্রো থাকতে হবে, তাহলে পারবো। এগুলা প্রো, এইটা ফ্রি। তার মানে আমি এখন যেহেতু আমার ধরেন ক্যানভা প্রো নাই, তাহলে আমি কি করব, ফ্রিটাকে ইউজ করবো। এইটা ফ্রি, এইটা ফ্রি, এইটা ফ্রি, তাহলে আমি ফ্রির একটাকে নিলাম, ওকে। এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এইটার মধ্যে আমাদের ডিজাইনটাকে করতে হবে। এবার আমাদের প্রতিষ্ঠানটা কি এডুকেশন প্রতিষ্ঠান, তাহলে আইকনটা এডুকেশন রিলেটেড আইকন হওয়া উচিত। এবার এডুকেশন রিলেটেড আইকন কোথায় পাবো, আগে ডিজাইনের এই সার্চ বক্সে আপনি লেখা সার্চ করতে পারেন এডুকেশন। আমি যখন এডুকেশন লিখে সার্চ করলাম, এই জায়গায় দেখেন এডুকেশন রিলেটেড অনেক লোগো চলে আসছে। এবার আপনার এই লোগোগুলোর মধ্যে যেটা আপনার কাছে ভালো লাগে ওইটাকে আপনি গুরুত্ব দিতে পারেন। আমার কাছে মনে করেন এটা ভালো লাগছে, যেহেতু এটা বই আছে একটা, ওকে আমি এই লোগোটাকে নিলাম। এবার এইটাকে একটু বড় করে দিলাম, এই জায়গা থেকে এভাবে করে বড় করে দিলাম, ওকে ডান। এবার আমি এই জায়গা থেকে নিচের দিকে এসে লিখলাম ফিউচার আইটি, ফিউচার আইটি। এবার বায়ার আমাকে কালার কি বলছিল, রেড এন্ড ব্ল্যাক, তার মানে আমি এইটাকে করলাম রেড কালার, এইটাকে আমি করলাম ব্ল্যাক কালার, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দিলাম হোয়াইট কালার, এন্ড এইটাকে আমি, এটাকে হোয়াইট হয় নাই, এটাকে করলাম আমি ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ডটাকে আমি করলাম হোয়াইট কালার, আর এই জায়গার এইটুকু আমি করে দিলাম মনে করেন রেড অথবা ব্ল্যাক, যেটা আপনার ভালো হয় এটাকে আপনি করে দিলেন, ওকে। এবার তাহলে আমাদের ডিজাইন কিন্তু অলরেডি। এবার আমি এই ডিজাইনটাকে মিডলে বসাইলাম। এবার আমি বায়ারকে আগে ডিজাইনটাকে দেখাইতে হবে। এবার আমরা যে ভুলটা সব সময় করি সেই ভুলটা হলো এই ডিজাইনটাকে ডাউনলোড করে বায়ারকে প্রোভাইড করি, আর বায়ার যখন দেখে যে না তার কাঙ্ক্ষিত ডিজাইনটা সে পেয়ে গেছে, তখন বায়ার আপনাকে বলে আমার ডিজাইন লাগবে না, আপনাকে অর্ডার ক্যান্সেল করতে বলে। যাতে কোনোভাবে বায়ার আমার কাছ থেকে ডিজাইন নিয়ে আমাকে প্রতারণা না করতে পারে, এই কারণে আপনারা কি করবেন, এই ডিজাইনের উপর একটা ওয়াটার মার্ক দিয়ে বায়ারকে প্রোভাইড করবেন। ওয়াটার মার্কটা কিভাবে দেয়, আপনি এভাবে টেক্সটে যাবেন, একটা টেক্সট নেবেন, ওকে টেক্সট নিলাম। এই টেক্সটটাকে আমি এই জায়গায় লিখলাম, আপনার নাম লিখে দিলেন, মনে করেন আমি লিখলাম মেহেদী হাসান, মেহেদী হাসান শুভ। এবার আমি এইটাকে সুন্দর করে বড় করে এটাকে আমি কনাকনি বসাই দিলাম, এভাবে করে কনাকনি ধরে এই জায়গায় বসাই দিলাম। এইটাকে প্রয়োজন একটু ওয়াটার মার্ক ঝাপসা কালার করে দিই। এটাকে ঝাপসা কালার করার জন্য এই যে 3 ডট থেকে ট্রান্সপারেন্সি একটা বাটন আছে, ট্রান্সপারেন্সি থেকে এই জায়গা থেকে আপনি একটু ঝাপসা করে দেন। এবার আপনি যদি এই ডিজাইনটা বায়ারকে প্রোভাইড করেন চেক করার জন্য তার পছন্দ হয়েছে কিনা, এবার বায়ার কি এই ডিজাইনটা ইউজ করতে পারবে, চাইলেও পারবে না। তার মানে বায়ার কিন্তু আপনাকে প্রতারণা করার সুযোগ নেই। যদি এবার বায়ার বলে যে না উপরেরটা লাল কালার না উপরেরটা কালা কালার করে দাও,
মাঝেরটা লাল কালার করো, ফন্ট গুলাকে ব্ল্যাক কালার করো। এবার আপনি সবকিছু রেডি করলেন। এবার যদি বায়ার বলে যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার তুমি অর্ডার ডেলিভারি করো, তখন আপনি মেইন ডিজাইনটাকে, যখন বায়ারের রিকোয়ারমেন্ট অল ডান, তখন আপনি লেখাটাকে বাদ দিবেন, ওকে বাদ দিলাম। এবার এই ডিজাইন অল ওকে হয়ে গেছে, ওকে ওকে ডান। এবার আপনি বায়ারকে কি করবেন, এই ডিজাইনটাকে সব সময় যদি বায়ার কোনো ফরম্যাট আপনাদের এই ডিজাইনের ক্ষেত্রে না বলে দেয়, তাহলে আপনারা এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। প্রথমত শেয়ার বাটনে ক্লিক করবেন, এরপরে এই জায়গা থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এইটাকে জেপিজি ফরম্যাটে সিলেক্ট করবেন। যদি আপনার কাছে ক্যানভা প্রো থাকে তাহলে আপনি এটাকে কোয়ালিটিটাকে হাই করবেন, সাইজটাকে বড় করে ডাউনলোড করবেন। যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে তাহলে নরমালি আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন, এই হলো কাজ। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে তাহলে ডিজাইনটাকে কিভাবে করে বায়ারকে প্রোভাইড করব বিষয়টা বুঝতে পারছেন না? একটা লোগো আপনারা এবার তৈরি করে বায়ারকে প্রোভাইড করতে পারবেন না? যদি আমি আপনাদেরকে ডিজাইনটা করতে বলি পারবেন, শিওর। আমাদের আলহামদুলিল্লাহ ক্লাস টাইম শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে ক্লাস লিভ হয়ে যাবে। আপনারা সবাই একটু কষ্ট করে রিপিট, এক্ষুনি আমি লিভ করে দিচ্ছি, এক্ষুনি আপনারা সবাই ওয়েবসাইটে যাবেন, আবার ওই জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। একটু দ্রুত সবাই করবেন, 64 জনের, আমি যাতে 64 জনই দ্বিতীয়বার ক্লাসে দেখি। 2 মিনিট টাইম। আবারও আপনারা সবাই আবার আমি আপনাদেরকে রিপিট আর একটা কাজ দিচ্ছি। সেই কাজটা হলো আমার একটা লোগো ডিজাইন করে দিতে হবে। আমার লোগোর নাম হলো, প্রতিষ্ঠানের নাম হলো ধরেন শুভ সব। আমি বলে দিলাম, স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন তো এখনো শেয়ার করি নাই। এবার আমার লোগোর নাম কি, প্রতিষ্ঠানের নাম ধরেন শুভ সব। আমি বললাম আমার এই প্রতিষ্ঠানটা একটা ই কমার্স প্রতিষ্ঠান। এইটার জন্য আমাকে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। লোগোটার কালার হবে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এরপর আমি বলে দিলাম আমার এই লোগোটা লাগবে পিএনজি ফরম্যাটে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফরম্যাটে, লোগোতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। এবার আপনারা কিভাবে লোগোটা ডিজাইন করে বায়ারকে প্রোভাইড করবেন, ক্যানভার থেকে ব্যাকগ্রাউন্ড সারা লোগো ডাউনলোড করে বায়ারকে প্রোভাইড করতে হবে। এবার এই কাজটা যদি আমরা দেখতে চাই তাহলে চলেন আমরা প্রথমত যেই কাজটা করব, আবারও canva.com এ চলে আসলাম। এবার যেহেতু আমরা লোগো ডিজাইন করতে চাই তাহলে এই জায়গা থেকে লোগো লিখেই সার্চ করলাম, অথবা আমরা ক্রিয়েট ডিজাইনে গিয়েও ডিজাইন তৈরি করতে পারি। ধরেন লোগো লিখে সার্চ করলাম। এবার আমি এই জায়গা থেকে যে কোনো একটা টেমপ্লেট আমার পছন্দ হয় যেটা ফ্রি, এরকম একটা টেমপ্লেট আমি নিলাম। ওকে, এই জায়গায় টেমপ্লেটটা চলে আসলো। এবার আমি কি করতে চাই, একটা অনলাইন শপ মানে ই কমার্স রিলেটেড লোগো আমরা তৈরি করতে চাই। এবার তাহলে আমি এই সার্চ বক্সে সার্চ করতে পারি ই কমার্স বা অনলাইন শপ, অনলাইন শপ, এটা লিখে আমি এই জায়গায় সার্চ করলাম। যখন আমি অনলাইন শপ লিখে সার্চ করলাম, দেখেন এই জায়গায় অনলাইন শপ রিলেটেড অনেক লোগো চলে আসছে। এবার এই লোগোগুলোর মধ্য থেকে আমি একটা লোগোকে মনে করেন পছন্দ করে নিলাম, এইটাকে নিলাম। ওকে, এবার বায়ার আমাদেরকে বলছিল কি কালারটা কি হবে, ইয়েলো অ্যান্ড আপনার ব্ল্যাক। এবার আমি এই কালারটাকে ইয়েলো কালার করে দিই, ধরেন এই কালারটাকে আমি করলাম ইয়েলো কালার। ওকে, এইটাকে আমি ইয়েলো কালারে একটা শ্যাডো দিলাম। এইটাকে আমি করলাম ব্ল্যাক কালার। কি নাম, প্রতিষ্ঠানের নাম শুভ সব, শুভ সব। এবার আমি এইটাকে করে দিলাম মনে করেন ব্ল্যাক কালার। এবার আমাদের কিন্তু লোগো তৈরি হয়ে গেছে। এবার আমি এই আইকনটাকে বড় করতে চাই, এই আইকনটাকে আমি এই জায়গা থেকে একটু বড় করে দিলাম। ওকে, লেখাটাকে আরেকটু বড় করতে চাই, লেখাটাকে আরেকটু বড় করে দিলাম। এবার আমি এটাকে নিচে বসিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমি এইটাকে এই জায়গা থেকে মিডলে বসাই দিলাম, লেখাটা আরেকটু এদিকে আসবে। ওকে, এবার কিন্তু আমাদের ডিজাইন অল ওকে। এবার আমরা কি চাইছে, বায়ার কিন্তু চাইছে ব্যাকগ্রাউন্ড সারা লোগো। এবার এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা বেগুনি কালার আছে। এবার বায়ারকে আমি এই লোগোটাকে প্রোভাইড করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কিভাবে। যদি আপনাদের কাছে ক্যানভা প্রো থাকে তাহলে আপনি ক্যানভার থেকে ডাউনলোড করার সময় ব্যাকগ্রাউন্ড ফ্রি ডাউনলোড করতে পারবেন। এবার ধরেন আমার কাছে ক্যানভা প্রো আছে, তাহলে আমি কিভাবে ডাউনলোড করব। এইটাকে আমি শেয়ার বাটনে আবার ক্লিক করব, নিচের দিক থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। এই জায়গা থেকে পিএনজি, সবসময় মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কোনো ডিজাইন যদি আমরা ডাউনলোড করতে চাই এইটা হইতে হবে পিএনজি তে। আমরা পিএনজি ফরম্যাটটাকে সিলেক্ট করলাম। এবার আমি এই জায়গা থেকে সাইজটাকে একটু বড় করে দিবেন, যদি ক্যানভা প্রো থাকে তাহলে তো বড় করতে সমস্যা নেই। সাইজটাকে আমি একটু বড় করে দিলাম। এন্ড
এই যে নিচের দিকে একটা বাটন আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবার যদি ক্যানভা প্রো থাকে তাহলে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এন্ড এবার আপনি যদি ডিজাইনটাকে ডাউনলোড করেন, এই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড ফ্রি ডাউনলোড হয়েছে, দেখেন এবার এই ডিজাইনে ব্যাকগ্রাউন্ড নাই। এই হলো একটা ব্যাপার। যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে, বায়ারকে তো ব্যাকগ্রাউন্ড ফ্রি ডিজাইনে প্রোভাইড করতে হবে, তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করব? এই পরিস্থিতিতে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আমরা ডিজাইনটাকে পিএনজি বা জেপিজি যে কোনো একটা ফরম্যাটে ডিজাইনটাকে ডাউনলোড করবো। ওকে, ডিজাইন ডাউনলোড হলো। এবার বায়ারের সাথে তো আমার মানে কমিটমেন্ট ঠিক রাখতে হবে, ডিজাইনটাকে প্রোভাইড করতে হবে। এবার আপনি এটা তো ডাউনলোড হয়েছে ব্যাকগ্রাউন্ড সহ ডিজাইন, এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ফ্রি কিভাবে করবো, এটা হলো বিষয়। এইটাকে এবার ব্যাকগ্রাউন্ড ফ্রি করার জন্য আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের নাম হলো remove.bg। এবার আমি চলে আসলাম remove.bg তে। এই জায়গা থেকে আপলোড ইমেজে ক্লিক করব, ওই ডিজাইনটাকে এই জায়গায় আপলোড করব। এবার আমার ডিজাইনটা এই জায়গায় আপলোড হয়েছে, দেখবেন এইটা ছিল অরিজিনাল ইমেজ, এবার রিমুভ হয়ে এরকম ভাবে চলে আসছে, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনি এটাকে ডাউনলোড করে বায়ারকে এই ডিজাইনটাকে প্রোভাইড করতে পারেন। তাহলে আমরা কিভাবে করে ব্যাকগ্রাউন্ড ফ্রি ডিজাইন যদি বায়ার আমাদেরকে তৈরি করে ডাউনলোড করতে, বায়ারকে প্রোভাইড করতে বলে, আমরা পারবো না সবাই? এটাও ক্লিয়ার। এবার 3 নাম্বার একটা ব্যাপার হলো, কোনো একটা বায়ার ধরেন এবার আসলো, বায়ার এবার আপনাদেরকে বললো যে আমার একটা ধরেন যে কোনো ডিজাইন, কথার কথা ফেসবুক পেজের একটা কভার ফটো ডিজাইন করতে বললো। এবার এই ডিজাইনটা করার সময় বলে দিল বায়ার যে আমার এই ডিজাইনটা লাগবে পিএসডি অথবা র ফাইল। কি কি ফাইল লাগবে? পিএসডি ফাইল অথবা র ফাইল। এবার মনে রাখবেন পিএসডি ফাইল এন্ড র ফাইল একমাত্র ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ ডিজাইনার যারা আছে, মানে মেইন গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, তারা ছাড়া আমাদের পক্ষে প্রোভাইড করা সম্ভব না। এবার তাহলে এই কাজটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, বায়ারকে বলতে হবে স্যার এই কাজটা করতে পারবো না, নাকি? না, একটু কৌশল করে আমরা চাইলেও কাজটা করে দিতে পারি বায়ারকে। এবার যদি আপনি পিএসডি ফাইল এন্ড র ফাইল বায়াররা কেন না, এটা আগে বুঝতে হবে আপনাদের। পিএসডি ফাইল এন্ড র ফাইল বায়াররা একটা কারণেই নেয়, ধরেন আপনাকে দিয়ে আমি একটা ডিজাইন করাই নিলাম, আপনি ডিজাইনটা আমাকে করে দিয়েছেন, আপনাকে টাকা পেমেন্ট করছেন। এবার আমার মনে হচ্ছে এই জায়গায় লেখাটাকে একটু পরিবর্তন করা দরকার, আমি যাতে নিজে পরিবর্তন করে নিতে পারি যে কোনো সময়, আমি যাতে ডিজাইনের কালার চেঞ্জ করতে পারি, আমার হাতে যাতে এডিট করার অপশন থাকে, এই কারণে আমরা পিএসডি এন্ড র ফাইল নিই। কথাটা বুঝছেন? এবার আমরা তো ক্যানভা ডিজাইনার, তাহলে বায়ারকে কি করতে হবে, স্যার আপনি যে পিএসডি এন্ড র ফাইল চাইছেন, এটা দিয়ে তো আপনি ডিজাইনটাকে যাতে কাস্টমাইজ এন্ড এডিট করতে পারেন তার জন্য চাইছেন। স্যার আপনার পিএসডি এন্ড র ফাইলে ডিজাইন গুলা নিলেও আপনার কিন্তু অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজিং সিস্টেম জানতে হবে, এটা একটু কিন্তু কঠিন, সফটওয়্যার ইনস্টলও করতে হবে। তার থেকে সহজে স্যার আমি আপনাকে একটা এডিটেবল লিংক প্রোভাইড করব ক্যানভার। আমি যেহেতু ক্যানভা ডিজাইনার, আপনাকে আমি কি করব, ক্যানভার এডিটেবল লিংক প্রোভাইড করব। আপনি এই লিংকে গিয়ে যে কোনো সময় ডিজাইন কাস্টমাইজ করে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি এবার বায়ারকে বলেন, বায়ার কি স্যাটিসফাই না, আমি ওইটাও যা পারবো এটাও তাই পারবো, তাহলে আমি কেন এটা নিব না? বায়ার কিন্তু এবার আপনার কাছ থেকে এডিটেবল লিংক নিবে। এবার প্রশ্ন হলো ক্যানভা দিয়ে কিভাবে করে ডিজাইন করে বায়ারকে প্রোভাইড করলে ওই ডিজাইনটাকে বায়ার যে কোনো সময় পরিবর্তন করে ডাউনলোড করতে পারবে, এটা এখন আমাদের দরকার। এইটার জন্য আপনারা যেই কাজটা করবেন, ধরেন আপনাকে একটা ক্যানভা ডিজাইন ডাউনলোড করতে বললো, সেটা কি ফেসবুক পেজের কভার ফটো। এবার আপনি যে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে প্রথমত জানবেন ওই ডিজাইনের সাইজটা কি। এবার ফেসবুক পেজের কভার ফটোর সাইজ হলো দুইটা, একটা ল্যাপটপ ভিউ সাইজ আর একটা মোবাইল ভিউ সাইজ। ধরেন আপনি এই সাইজটাকে জানেন না, তখন আপনি কি করবেন, এটা হলো বিষয়। যদি আপনার এই সাইজটা জানা না থাকে, তাহলে আপনি গুগল মামার কাছে প্রশ্ন করবেন যে গুগল আমাকে বলো তুমি ফেসবুক পেজ কভার ফটো সাইজ কত, এটা আপনি সার্চ করলেন। এবার গুগল আপনাকে এই জায়গায় কয়েকটা আইডিয়া দিছে, ধরেন এই লেখাটা পড়েও আপনি অ্যাকুরেট সাইজটা বুঝে উঠতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি চলে যাবেন ছবিতে। ওকে, ছবিতে আসলাম। এবার এই জায়গা থেকে যখন আমি ছবিটা ওপেন করলাম, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে হবে 360, এদিকে হবে 820। এটা হলো ল্যাপটপ ভিউ সাইজ। আর মেইন ডিজাইনটা হবে 640x312 সাইজের মধ্যে, এটুকু হবে মেইন ডিজাইন। তাহলে এরকম ভাবে আমার একটা ডিজাইন নিতে হবে।
এটার জন্য তাহলে আমি এবারে দুইটা সাইজকে কিভাবে ক্যানভার মধ্যে নিব? এই দুইটা সাইজকে ক্যানভায় নেওয়ার জন্য 1 নাম্বার ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ, এই জায়গা আপনি লিখবেন 820 পিক্সেল বাই 360 পিক্সেল। ওকে, এবার আরেকটা টেমপ্লেট কি নিতে হবে আপনাদের জায়গার থেকে। আপনি যে কাজটা করবেন, এলিমেন্টরে যাবেন, একটা এলিমেন্টর নেবেন। এবার আপনি আনুমানিক একটা মাপ নেন। এই জায়গাতে ইমেজ দেখলেই বুঝতেন যে আপনার আনুমানিক এদিক থেকে 1 ইঞ্চি জায়গা বাকি রাখতে হবে, এদিক থেকে 1 ইঞ্চি জায়গা বাকি রাখতে হবে, উপর থেকে হাফ ইঞ্চি জায়গা বাকি রাখতে হবে, নিচ থেকে হাফ ইঞ্চি জায়গা বাকি রাখতে হবে। এবার মিডলে যে ডিজাইনটা হয় এতটুকুর মধ্যে আমাদের ডিজাইনটাকে বেসিক্যালি তৈরি করতে হবে। এটা একটা আনুমানিক ধারণা নিলেন। এবার আপনি এই এলিমেন্টরটাকে ধাওয়াই দিতে পারেন চাইলে। কিভাবে? এটার জন্য আপনি ফাইলে যাবেন, শো রুলস এন্ড গাইডস এ যাবেন, তখন আপনার সামনে একটা রুলস এন্ড গাইড ওপেন হবে। এবার আপনি এই রুলসটাকে এই জায়গায় রুলস টাইনা দিবেন। ওকে, এই জায়গায় একটা রুলস টানলেন, এই জায়গায় একটা গাইড টাইনা দিলেন, এই জায়গায় আপনি একটা গাইড টাইনা দিলেন। এবার আপনার জায়গা থেকে এই এলিমেন্টরটাকে উঠাই ফেলেন। এবার এই জায়গায় মেইন ডিজাইনটাকে তৈরি করবেন, এলো বিষয়। এবার ডিজাইন তৈরি করার জন্য ডিজাইনে যান। এবার আপনার ডিজাইনটা কোন রিলেটেড? কথার কথা ধরেন ফুড রিলেটেড, তাহলে আমি গুগল মামার কাছে যাই সার্চ করলাম ফুড। এই জায়গায় যখন ফুড রিলেটেড সার্চ করলাম, দেখেন ফুড রিলেটেড অনেক ডিজাইন আছে, আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি এই টেমপ্লেটটাকে নেন। ওকে, এবার আমি ধরেন একটা লোগো ব্যবহার করতেছি, এটা আমার লোগো, তাহলে এই লোগোটাকে আমি এই জায়গায় বসাই দিলাম। ওকে, এই মার্জিনের মধ্যে বসাবেন, সমস্ত ডিজাইনটা যাতে মার্জিনের মধ্যে হয়। এবার দেখেন এই জায়গা থেকে এই তিনটার সাইজ একটু বড় বড় হয়ে গেছে, সাইজটা একটু ছোট করে এই জায়গায় বসাই দিলাম। ওকে, ডান। এবার আমাদের এই যে যে দুইটা ডিজাইন আছে এই দুইটাকে আমি মার্জিনের মধ্যে নিয়ে আসলাম, মার্জিনের বাইরে রাখলাম না। ওকে, এই জায়গায় নিয়ে আসলাম। এর পরবর্তী স্টেপে এই যে মার্জিন দাগগুলো আছে এগুলোকে একটু ভিতরে নিয়ে আসলাম। ওকে, এবার আমি যদি এই জায়গায় অন্য প্রোডাক্ট দিতে চাই তাও দিতে পারেন। ধরেন এই প্রোডাক্ট আমার ডিজাইন না, আমি অন্য একটা প্রোডাক্ট লাগবে, আপলোড ফাইল, ওই প্রোডাক্টটা কোন, এই জায়গায় দেখে আমার কাছে কোনো প্রোডাক্ট আছে কিনা। ধরেন এই যে একটা প্রোডাক্ট আছে মধু টধু, এটাকে আমি নিয়ে নিলাম। ওকে, এবার এই প্রোডাক্টটাকে আমি এই জায়গায় দিয়ে দিতে চাই, তাহলে এই জায়গায় আমি প্রোডাক্টটাকে দিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমাদের ডিজাইন কিন্তু অলরেডি। এখন আমি কি করতে চাই, এই ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার। যদি আপনি কখনো চিন্তা করেন এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দেওয়া দরকার, যদি আপনার কাছে ক্যানভা প্রো থাকে তাহলে আপনি এডিট ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় ক্লিক করলে আপনার এই জায়গায় রিমুভ হয়ে যাবে। যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে তাহলে আপনি চলে যাবেন remove.bg ওয়েবসাইটে। এবার আমি এই জায়গা থেকে চলে গেলাম remove.bg ওয়েবসাইটে, আপলোড ইমেজ। এবার আপনি যে কোনো ইমেজ এই জায়গায় দিলেই তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এটাকে আমি এই জায়গায় দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে, এটা অরিজিনাল ইমেজ ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এই জায়গায় চলে আসছে। এই যে এবার আপনি এটাকে ডাউনলোড করে এই জায়গায় আপনি এবার নিয়ে আসবেন। ওকে, এবার আপনি এইটাকে চাইলে এই জায়গায় বসাই দিতে পারেন। এইটা হলো ব্যাপার। এইভাবে করে আপনি চাইলে আপনার জায়গার থেকে কি করতে পারেন, যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে করতে পারি আমরা। এই হলো বিষয়। এবার যখন আমাদের ডিজাইনটা এই জায়গায় বসলো, এখন আমাদের কাজটা কি, বায়ারকে এডিটেবল ডিজাইন কিন্তু অল ডান রেডি। এবার বায়ারকে আমরা কি চাই, এডিটেবল লিংক প্রোভাইড করতে চাই। এটা কিভাবে প্রোভাইড করব? এইটাকে প্রোভাইড করার জন্য আপনি ফার্স্ট স্টেপে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ওকে, ডান। এবার এই জায়গায় লেখা আছে লিংক শেয়ারিং রেস্ট্রিক্টেড, এই জায়গাটা আপনার কি করতে হবে, এই জায়গায় লেখা আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এই অ্যারো বাটনে আপনার ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। এই জায়গায় লেখা আছে আপনার জায়গা থেকে এনিওন উইথ দ্য লিংক, এবার আপনি কি করবেন, এই এনিওন উইথ দ্য লিংকে ক্লিক করবেন। ওকে, এই জায়গায় লেখা থাকতে পারে ক্যান ভিউ, ক্যান কমেন্ট, আপনি ক্লিক করে দিবেন ক্যান এডিট। ওকে, ক্যান এডিট। এবার এই জায়গায় লেখা আছে কপি লিংক, আপনি এই লিংকটাকে কপি করে নেবেন। এবার লিংকটা কপি হয়েছে। এবার এই যে লিংকটা আপনি কপি করলেন, এই লিংকটাকে আপনি বায়ারকে প্রোভাইড করবেন। এবার চলেন লিংকটাকে প্রোভাইড করলে কিভাবে করে বায়ার কাজ করবে। এই লিংকটাকে যখন বায়ারকে প্রোভাইড করবেন, বায়ারকে বলবেন স্যার আপনি প্রথমত ক্যানভায় যান, বায়ার ক্যানভায় যাবে। তারপরে বলবেন স্যার ক্যানভায় আপনার পার্সোনাল ইমেল দিয়ে সাইন আপ করেন, বায়ার সাইন আপ করবে। এবার আপনি বলবেন এই লিংকটা আপনি ওপেন করেন, এই লিংকটা তখন বায়ার ওপেন করবে। যখন ওপেন করবে বায়ারের কাছে এই জায়গায় ডিজাইনটা এরকম ভাবে ওপেন হবে। এটা হলো বায়ারের ক্যানভা, আর এই মাত্র আমি যেটা দিছি এটা হলো এটা। এবার বায়ার এই জায়গা থেকে যদি মনে করে যে না আমার এই কালারটা এই জায়গায় এই কালার রাখলে ভালো লাগে না, এই কালারটাকে চেঞ্জ করে আমি ভিন্ন কালার দিতে চাই, ভিন্ন কালার বায়ার দিল। এই কালারটা ভালো লাগতেছে না, এই কালারটাকে চেঞ্জ করে ভিন্ন কালার দরকার বায়ারের, ভিন্ন কালার দিল। এই জায়গা থেকে এই লেখাটাকে চেঞ্জ করে উনি হোয়াইট লেখা ফন্ট দিতে চায়, ওকে হোয়াইট দিল। এইটাকে উনি কি কালার করতেছে, রেড করতে চায়, বা এটাকে উনি ইয়েলো কালার করতেছে। এভাবে করে যা যা ওনার করা দরকার উনি করে
অথবা উনি এই জায়গা থেকে প্রাইসটাকে কি করতেছে 15% জায়গায় উনি এবার কমাই দিতে চায়, ধরেন উনি 5% করতে চায়, ওকে 5%। এবার ওনার ডিজাইন রেডি, এবার উনি শেয়ার বাটনে যাবে, ওনার মতো করে উনি যে কোনো সময় ডিজাইনটাকে ডাউনলোড করতে পারবে। তাহলে আমরা কিভাবে করে এডিটেবল ফরম্যাটে বায়ারকে ডিজাইন প্রোভাইড করতে হয়, পারবো না সবাই? কঠিন বিষয়। এবার এই তিনটা জায়গা আপনারা অনেকে বুঝেন না, তখন বায়ারের কাছ থেকে কাজ নিতে ভয় পান, আর ভয় পাইয়া আপনারা কাজ করেন না। এই জায়গাটা আপনাদের আগে বুঝতে হবে। এবার আসেন, আপনারা সবাই তো ডিজাইনার হবেন, তাই না? ডিজাইনারটা কোনোদিন কোনো টিচাররা বানাইতে পারে না, এটা আগে প্রথমত বুঝবেন। আমাদের ডিজাইনার হওয়ার জন্য যে যত বেশি ডিজাইন তৈরি করতে যাবে, যে যত বেশি আঁকাআঁকি করবে, তার তত ভালো ডিজাইন তৈরি হবে, এটা হলো বিষয়। এবার ডিজাইন তৈরি করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনাদেরকে একটা আইডিয়া দিই, কাজটা করবেন হলো প্রথমত গুগল মামার কাছে যাবেন, যা বলবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি কি, ধরেন গ্রামীণ ফোন বা 7 আপ কোম্পানি, ধরেন 7 আপ। এবার আপনি 7 আপ লিখে একটা লিখলেন অ্যাড, 7 আপ অ্যাডভার্টাইজমেন্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করলেন। এবার গুগলের ইমেজে গেলেন, এই জায়গায় দেখেন গুগলে অনেক ইমেজ চলে আসছে না 7 আপ অ্যাডভার্টাইজমেন্টের। এবার এরা কিভাবে করে একটা তৈরি করছে, ধরেন এইভাবে একটা তৈরি করছে, কি লাগছে 7 আপ থিঙ্ক ফ্রেশ, এটার উপরে ওরকম একটা কার্টুনের ছবি দিয়ে হাত দিয়ে ছবি তুলছে, এটা কিন্তু ছবি বানাইছে। এবার এটাকে কিভাবে বানানো যায় আপনি এবার ট্রাই করেন। এবার আপনি ক্যানভায় আসছেন, এবার আপনি একটা কি দরকার, কার্টুন ছবি দরকার, ম্যান। এই জায়গায় আমি ম্যান লিখে ধরেন গুগলে সার্চ করলাম এই জায়গা, এবার দেখেন এই জায়গা তো ম্যানের অনেক ছবি আছে। এবার কোনটা হইলে হয়, এই জায়গা থেকে আপনি এবার দেখবেন কোনটা হইলে হয়। এবার আপনি ধরেন ওই ছবিটা নাই, ওই ছবিটা আপনি পারবেন না, তাহলে আপনি ভিন্ন একটা ছবি নেন, এই ছবিটা উনি দাঁড়াই রয়েছে, ওকে দাঁড়াই থাকুক। এবার ওনার এই জায়গায় আমি 7 আপ ইত্যাদি ইত্যাদি যা লেখা লিখে দিই। এভাবে করে আপনারা কালার কম্বাইন ডিজাইন একজনেরটা দেখে আপনারা আগে এখন নিজেরা কপি করার চেষ্টা করবেন। যখন 10, 15, 20, 25, 30টা কপি করবেন, নিজেরা ডিজাইনটা করার চেষ্টা করবেন, আটকাই যাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন মেক হয়ে গেছে। এটা হলো ব্যাপার। এবার আপনাদেরকে একটা কাজ দিব, আর একটা কাজ, সেটা হলো আপনারা সিভি চিনেন না সবাই? সিভি, বায়োডাটা চিনেন? রিজুম চিনেন তো? একটা রিজুম ডিজাইন করার জন্য এক একটা বায়ার মিনিমাম $50 প্রোভাইড করে। কথা হলো আমি বায়ারের জন্য রিজুম তৈরি করে দিব, নিজের রিজুম কি তৈরি করা আছে? কার কার রিজুম তৈরি করা আছে অন পেজে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে? রিজুম তৈরি করা আছে কার কার অন পেজ, এক পেজের মধ্যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে রিজুম তৈরি করা আছে, এমন কেউ আছেন? নাই। আমরা কিন্তু সবাই এডুকেটেড, কিন্তু আমাদের সিভি নেই। আমি সবসময় বলি যে ক্লাস 8-এ বসে সিভি তৈরি করা উচিত, এবং প্রতি বৎসরে গিয়ে গিয়ে আপডেট করা উচিত সিভির, যেন আমি এই 1 বৎসরে আমার কি কি অর্জন আছে, আমার দ্বিতীয় বৎসরে কি কি অর্জন আছে, তৃতীয় বৎসরে কি কি অর্জন আছে, আপডেট করতে থাকলে আজকে পর্যন্ত আপনি দেখতেন আপনার সিভি তার অর্জন আটতো না, কিন্তু আপনাদের অর্জন শুরু হয়েছে মাত্র, তাহলে এই সিভিতে অর্জন আটবে কবে? এবার আমরা যদি একটা রিজুম তৈরি করি, চলেন আমরা নিজেদের রিজুমটা আগে তৈরি করব, তারপরে বায়ারেরটা। রিজুম তৈরি করার জন্য আপনারা প্রথমত আপাতত canva.com-এ আসবেন, আসার পরে সার্চ বক্সে যা লিখবেন সিভি লিখে সার্চ করবেন। এবার ক্যানভা যারা ফ্রি ডিজাইনার তারা এই রিজুম গুলা ইউজ করে ডাউনলোড করতে পারবেন না, দরকার নেই ডাউনলোড করা, আপনি পারেন কিনা এটা আপনার নিশ্চিত করা দরকার এখন। এবার সিভি লিখে যখন সার্চ করলেন, এই জায়গায় দেখেন অনেকগুলো সিভির ফরম্যাট আছে, আপনার কাছে কোন ফরম্যাটটা ভালো লাগে আপনি এই ফরম্যাট গুলো একটু ফলো করেন। এই ফরম্যাট গুলো যখন আমি ফলো করতেছিলাম, ধরেন আমার কাছে ভালো লাগছে কোন ফরম্যাটটা, শুরুতে যেটা ছিল এইটাই আমার কাছে ভালো লাগছে, ধরেন আমি এটাকে ওপেন করলাম। ওকে, এই জায়গা আমাদের একটা সিভির রিজুম চলে আসছে, এই জায়গায় 2টা রিজুম আছে। এবার আমার ধরেন কোনটা ভালো লাগে, নিচেরটা ভালো লাগে, উপরেরটা ভালো লাগে, ওকে উপরেরটা আমি রাখলাম। এবার এই উপরেরটা রাখলো, এই জায়গা দিয়ে আমাদের অনেক এখন টেমপ্লেট আছে, আপনার কাছে আরো অনেক টেমপ্লেট আছে, এবার কোনটা দরকার আপনি এবার ভাবেন, আরো কোনটা ভালো লাগে আপনার কাছে। এবার এগুলোর মধ্যে থেকে ধরেন না এই আপারটা বেশি ভালো লাগে, ওকে এটাকে আপনি নিলেন। এবার আপনি এটার থেকে শুরুর থেকে আপনি এবার দেখা শুরু করবেন, চেকিং। এবার যখন আপনি এটা নিছেন, এটাকে আপনি এবার কি করবেন, চেক করা শুরু করবেন এবং এক এক করে এডিট করবেন। এবার এটাকে যদি আমরা এডিট করতে চাই, এই জায়গা থেকে আমি একটু ছোট করলাম। আচ্ছা, হ্যাং করছে জুম। ওকে,
এবার ধরেন এইটাকে আমরা এই জায়গা থেকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে পরিবর্তন করে এইটাকে আনছিলাম, ওকে এটাকে আনলাম। এবার আমরা এটার মধ্যে কি করতে চাই, এই ছবিগুলার ইত্যাদি ইত্যাদি এডিট করতে চাই বা কাস্টমাইজ করতে চাই বা পরিবর্তন করতে চাই। যদি মনে করেন না এইটাও পরিবর্তন পছন্দ হয় না, তাহলে এই জায়গার থেকে এই জুমটা ঝামেলা করতেছে, আমি অন্যটায় যাই। ওকে, এই জায়গার থেকে এবার আমি সিভি লিখে সার্চ করলাম আবারও, ওকে সিভি। তখন আমাদের এই জায়গায় অনেক সিভি টেমপ্লেট চলে আসছে। এবার আপনার কাছে যেই টেমপ্লেটটা পছন্দ হয় আপনি ওই টেমপ্লেটটাকে নেন। আমি এই টেমপ্লেটটা পছন্দ, ধরেন এই টেমপ্লেটটাকে নিলাম। এবার এই নিচেরটা আমার দরকার নেই, নিচেরটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই জায়গা থেকে আরো অনেক টেমপ্লেট আছে, এবার আপনার কাছে কোনটা পছন্দ হয় এই জায়গাগুলোর মধ্যে থেকেও আপনি তাহলে ওইটাকে আপনি নিতে পারেন। ওকে নিলাম। এবার আপনি এই জায়গার থেকে একটু জুম করে বড় করেন। এবার আমি মনে করেন এই জায়গায় আমার ছবিটা বসাইতে চাই, আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইলে ক্লিক করলাম। এবার আমার যে একটা প্রফেশনাল, আপনাদের যে প্রফেশনাল ছবি আছে এর একটা প্রফেশনাল ছবি আপনি এই জায়গায় অ্যাড করে দেন। ওকে, এই জায়গায় ছবিটাকে আমি নিলাম, এই ছবিটাকে টান দিয়ে ধরে এই জায়গায় ছেড়ে দিলাম। ওকে, আমার ছবিটা এই জায়গায় পারফেক্টলি ডান। এবার আমার এই জায়গায় নামের পার্ট, এই জায়গায় এবার আমি নাম লিখবো। আমি এবার নাম লিখলাম মেহেদি হাসান শুভ। এবার নামটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, সাইজটাকে একটু ছোট করে দেন। আমি এই জায়গার থেকে মনে করেন 30 সাইজ করে দিলাম। ওকে, আমার এই জায়গায় 30 সাইজে নামটা চলে আসছে। এইভাবে করে আমরা এই জায়গা থেকে এবার এই নামটাকে প্রয়োজন এদিকে একটু টাইনা বসাই দিলাম। ওকে ডান। তার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে, এই জায়গাটা আমি পরিবর্তন করতে চাই। এবার আমি কি একজন গ্রাফিক্স ডিজাইনার না, আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম, এই জায়গাটা বসাইলাম, এই জায়গা আমি দিলাম ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সারও যদি দেওয়া পসিবল হয় তাহলে এন্ড ফ্রিল্যান্সারটা আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, জায়গাটা আমি বাড়াইতেছি। এবার এই জায়গা থেকে আপনি আপনার টোটাল ডিটেল গুলা দেন। এই জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দেন +88 01955101230। ওকে, নাম্বারটা দিলাম। এবারে যদি একটু বড় করি তাহলে এই জায়গা দেখতে পাবেন। এবার আপনি এই জায়গায় অ্যাড্রেস দেন। আমি দিলাম মনে করেন পাবেল টাওয়ার, 3rd ফ্লোর। ওকে, মাদারীপুর। আরো যদি বড় করতে হয় তাহলে বড় করবেন, কিছু করার নাই। অ্যাড্রেস যদি বড় করে দ্বিতীয় লাইনে যাইতে হয় আপনি দ্বিতীয় লাইনে যাবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। এর পরবর্তী স্টেপে এই জায়গার থেকে যখন অ্যাড্রেসটা ডান, এবার আমি এই জায়গার থেকে গ্রুপটাকে একটু ছোট করে ফেলতে হবে। এই জায়গায় গ্রুপ আকার আছে কিন্তু এই গ্রুপটাকে ছুটাইতে হবে, গ্রুপ আনগ্রুপ। এবার গ্রুপ ছুটে গেছে, এবার আপনার এটাকে নিচে নামাই দিতে হবে। ওকে, এবার আপনি প্রয়োজনে আবার এগুলাকে সিলেক্ট করে এবার একটা গ্রুপ করে ফেলেন। ওকে, গ্রুপ। এবার আপনার এই জায়গা থেকে কি করতে হবে, ইমেল আইডিটা দিতে হবে। আমি এই জায়গা থেকে ইমেল আইডি দিলাম শুভ@gmail.com। এগুলার যদি আমি মনে করেন না কালার গুলো আমার পছন্দ হয় না, আমি ভিন্ন কালার করতে চাই, তাহলে আমি এগুলাকে ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার যদি করতে চাই এই জায়গা থেকে আমি কালার গুলাকেও চেঞ্জ করতে পারবো। এই হলো ব্যাপার, এই জায়গার পরিবর্তন করলাম। এবার আমাদের নিজেদের সম্পর্কে সুন্দর করে এই জায়গা আপনি লেখেন যে আমি মেহেদী হাসান শুভ, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সার। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এতদিন যাবত কাজ করি। আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি টপিক নিয়ে সফলতার সাথে কাজ করে আসছি। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি ইত্যাদি মার্কেট প্লেস। এভাবে করে আপনি আপনার জায়গা থেকে এই জায়গায় সুন্দর একটা বায়ো লেখেন। ওকে, বায়ো ডান। এবার আপনার এডুকেশন ইনফরমেশন গুলা লিখবেন। এবার এডুকেশন গুলো সবসময় উপর থেকে ছোটটা, নিচ থেকে বড়টা, এইটা করবেন না। সবসময় নিচের দিকে ছোটটা দিবেন, উপরের বড়টা দিবেন। এটা দিবেন, প্রথমটা দিবেন সবচেয়ে বড়টা। আমি দিলাম মনে করেন 2019 সালে আমি পাস করছি, 19। এবার আমি এই জায়গা থেকে দিলাম মাদারীপুর গভর্নমেন্ট কলেজ, মাদারীপুর গভর্নমেন্ট কলেজ। এবার আমি এটাকে দিলাম। এবার আমি এই জায়গা আপনি এইটুক ডিসক্রিপশন দিবেন। এই জায়গা আপনি দিতে পারেন 19 সালে পাস করছেন মাদারীপুর গভর্নমেন্ট কলেজে, কোন সাবজেক্ট নিয়ে পাস করছেন সেই সাবজেক্টটা লেখেন। আমি দিলাম এই জায়গা থেকে বিবিএ পাস করছি, ধরেন বিবিএ হাইপেন দিয়ে এবার আপনি দিয়ে দিলেন এই জায়গা থেকে অ্যাকাউন্টিং। এভাবে করে আপনি আপনার জায়গা থেকে এডুকেশন ইনফরমেশন গুলাকে অ্যাড করবেন। এটা হলো কাজ। এর পরবর্তী স্টেপে স্কিল। এবার স্কিলের ব্যাপারটা একটু ভালোভাবে দেখবেন। এই জায়গায় ধরেন আমার কি স্কিল আছে, আমার 1 নাম্বার স্কিল আছে ধরেন ডিজিটাল মার্কেটিং। আমি এই জায়গায় লিখলাম ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং এ আমার স্কিলটা কতটুকু আছে এটা এবার আপনার এই জায়গায় অ্যাড করতে হবে। ডিজিটাল মার্কেটিং এ ধরেন আমার টোটাল 100%, আমার এই 100% এর মধ্যে স্কিল আছে, এটাকে আপনি আনগ্রুপ করবেন। এটা গ্রুপ আকারে আছে, এটাকে আনগ্রুপ করার জন্য এই জায়গা আনগ্রুপে ক্লিক করবেন। আচ্ছা, এটা ফিক্সড আছে সম্ভবত, না
এটাকে আমি এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় সম্ভবত না, এর থেকে বড় হবে এদিকে, এই যে এই জায়গা সিলেক্ট করতে হবে। মনে করেন আমি 100% ডিজিটাল মার্কেটিং, আমি 100%-এর মধ্যে 70% পারি, এই জায়গায় 70-তে সিলেক্ট করে দিব। ওকে, এবার আমার এই জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং জান। এরপরে আপনি মনে করেন ফেসবুক মার্কেটিং পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, এভাবে স্কিল গুলো অ্যাড করবেন। এরপরে আপনার ওয়ার্ক, এই জায়গা থেকে ওয়ার্ক, আপনার জায়গা থেকে যে মানে কাজ করেন ওয়ার্ক পজিশন গুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন। যেন আমি এত সালে ধরেন আমি টিউশনি করতাম, এখন আমি ফ্রিল্যান্সিং করি, কোথায় ফ্রিল্যান্সিং করেন সেই প্ল্যাটফর্মটা এই জায়গায় ডিটেলিংটা লেখেন। এবার তাহলে আমাদের টোটাল একটা সিভি এবার তৈরি হয়ে গেছে। এবার যদি একটা মানুষ আমাদের এই ফরম্যাটটা দেখে, আমার ছবি দেখলো, আমার সম্পর্কে দেখলো, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখলো, আমার এডুকেশন সম্পর্কে জানলো, আমার স্কিল গুলা জানলো, আমার ওয়ার্ক পজিশন গুলা কোথায় কোথায় আছে এগুলা জানলো, তার মানে আমার সিভি ডান। এবার আপনারা যারা ক্যানভা প্রো থাকবে আপনাদের কাছে, তারা এই ডিজাইনটাকে ডাউনলোড করতে পারবেন। শেয়ার, ডাউনলোড, এই জায়গা থেকে দিবেন পিএনজি বা জেপিজি একটা ফরম্যাট সিলেক্ট করে কোয়ালিটিটাকে হাই দিয়ে সাইজটাকে একটু বড় করে ডাউনলোড। আর যাদের ক্যানভা প্রো নাই, তারা এই কাজটাকে আমাকে জমা দেওয়ার জন্য একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা আমাকে জমা দিবেন। এটা হলো আপনাদের কাজ। এবার দেখেন, এই যে দেখেন আমাদের এসে টোটাল সিভিটা তৈরি হয়ে গেছে। দেখেন জুম করে করে আমরা চাইলে এবার দেখতে পারি। এলো ব্যাপার। তাহলে এবার আমরা একটা সিভি সবাই তৈরি করতে পারবো না? সত্যি পারবেন? ওকে, তাহলে ক্যানভা প্রো না থাকলে কি করতে হবে? ফ্রিতেই এটার একটা স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে। আজকে আর কাজ আগাইলাম না, এতটুকু কাজেই আপনারা সুন্দর করে জমা দিবেন। এবার বাড়ির কাজ কি কি আমি একটা একটা করে বলে দিচ্ছি, নোট করেন, অথবা লাস্ট রেকর্ড ভিডিওটা দেখবেন। বাড়ির কাজ নাম্বার 1, একটা জেপিজি ফরম্যাটের লোগো, যে কোনো নাম, যে কোনো আইটেম, যে কোনো কোম্পানির বিষয় আপনি তৈরি করতে পারেন, আপনার আইডিয়া অনুযায়ী আপনি তৈরি করবেন। 2 নাম্বার, একটা পিএনজি ফরম্যাটের লোগো, যে কোনো নাম যে কোনো ফরম্যাটে আপনি তৈরি করতে পারেন। আর একটা এডিটেবল ফরম্যাটের লিঙ্ক, কপি করে লিঙ্কটাকে নেবেন। 3টা হইলো লঘু 3টা। একটা যে কোনো কাভার ফটো আপনার মন মতো, আপনি আপনার পেজের, আপনার নিজের পেজে মনে করেন আপনি কাভার ফটো অ্যাড করবেন। এবার আপনার ছবি ছবি দিয়ে যেভাবে করে তৈরি করা দরকার ওইভাবে করে একটা কাভার ফটো তৈরি করবেন। 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ, একটা সিভি। যারা ক্যানভা প্রো থাকবে তারা ডাউনলোড করে দিবেন, আর যাদের কাছে ক্যানভা প্রো থাকবে না তারা স্ক্রিনশট নেবেন। ওকে, ডান। ডিজাইন গুলা তো রেডি। বাড়ির কাজ কি কি বুঝছেন? এবার এই বাড়ির কাজটা জমা কিভাবে দিবেন? এই বাড়ির কাজটাকে জমা দেওয়ার জন্য আপনারা ফার্স্ট স্টেপে চলে যাবেন drive.google.com এ। আমি ফার্স্টে কোথায় চলে যাব? drive.google.com এ আমরা আসলাম। এবার আমি এই জায়গা থেকে নিউ বাটনে ক্লিক করলাম, গুগল ডক্স এ ক্লিক করলাম, তখন আমাদের কাছে গুগল ডক্সটা এভাবে করে আসবে। এই জায়গার থেকে আমি লিখলাম ক্লাস 2, যদি লিখতে পারি, আপনারা লিখবেন, না লিখতে পারলে নাই। ওকে, ক্লাস 2। এবার এই জায়গায় লিখবেন লোগো। 1 নাম্বারটা কি ছিল? জেপিজি। এবার এই জায়গায় লোগোটাকে অ্যাড করবেন। এই যে ইমেজ বাটনে ক্লিক করবেন, আপলোড ফর কম্পিউটার, ওই যে জেপিজি ফরম্যাটে যে লোগোটা ছিল এটাকে অ্যাড করে দিলেন। এটাকে চাইলে ছোট করে দিতে পারেন, না চাইলে বড় থাকলে কোনো সমস্যা নেই। এবার লোগো নাম্বার 2, লোগো পিএনজি। এবার এই লোগোটাকে আপনি এই জায়গায় আপলোড করবেন। ওকে, এটা এই জায়গায় আপলোড হলো। এটাকে চাইলে ছোট করবেন, না চাইলে বড় রাখলেও কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারবো, নো প্রবলেম। তারপরে লোগো লিঙ্ক, লোগো লিঙ্ক, এই জায়গায় আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তার পরবর্তী স্টেপে কি? কাভার ফটো। এবার এই কাভার ফটোটাকে এই জায়গায় আপনি আপলোড করে দিবেন, আপনি যে কাভার ফটোটাকে তৈরি করছেন। এবার সিভি, এবার এটার একটা স্ক্রিনশট, সিভির কি একটা স্ক্রিনশট অথবা সিভিটাকে ডাউনলোড করে এই সিভিটাকে এই জায়গায় আপনি দিয়ে দিবেন। ওকে, অল ডিজাইন এই জায়গায় দেওয়া শেষ। এবার আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, অথবা মোবাইল ইউজাররা কিভাবে করবেন এটা গত ক্লাস আমি দেখাই দিছি। এনি অন উইথ লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে নেবেন। এবার আপনারা এডু ফিউচার আইটির ওয়েবসাইটে গিয়ে হোমওয়ার্কটাকে সুন্দর করে সাবমিট করে দিবেন। এডু ফিউচার আইটির ওয়েবসাইটে আসলাম, এই ডাবল দাগে ক্লিক করলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে আমি আমার কি করব? মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো।
এই জায়গা থেকে আবার 3 দাগে ক্লিক করব, হোমওয়ার্ক সাবমিটে ক্লিক করব, কোর্সটাকে সিলেক্ট করব, ব্যাচ নাম্বারটাকে সিলেক্ট করে সার্চ। এবার এই জায়গা থেকে সাবমিটে ক্লিক করব, এই জায়গা লিখবে HW। এবার আমি এই জায়গা 2 লিখে নিচে লিংকটাকে পেস্ট করে সেভ এন্ড নেক্সট। এবার দ্বিতীয় নাম্বার স্টেপ 2/2 আসছে, তার মানে হোমওয়ার্ক সাবমিট হয়েছে। এই জায়গায় ফেল ঠেল যা লেখা আসুক, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন। আমি এবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যথাযথভাবে। আচ্ছা, প্রশ্ন পাইছি 4 জনের, 5 জন, 6 জন। আর আছে কারো প্রশ্ন? 7 জন। আর প্রশ্ন কারো আছে? আচ্ছা, প্রশ্ন পাইলাম কয়টা? 8টা। লক। এবার 8 জনের পরে যদি কেউ প্রশ্ন করেন তাহলে হবে না। ক্যানভা পুরো লিংক কখন দেয়া হবে? আমার কাছে যখন আসবে তখন আমি দিব। যদি আপনারা পান আলহামদুলিল্লাহ, যদি না পান কিচ্ছু করার নাই, দুঃখিত, মাফ করে দিন। এবার বলেন সিরাজুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রত্যেকটা লোগো যে তৈরি করব, প্রত্যেকটার কি লিংক তৈরি করতে হবে না, প্রত্যেকটারই? একটা লোগোর লিংক দিবেন শুধুমাত্র। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আর নাম্বার একটা হোমওয়ার্কের কথা বলছেন যে এডিটিং, এডিটিং স্যার ওটা বুঝি নাই ভালো, তো যদি বলতেন। এডিটিং মানে বুঝিনি। মানে ওই কভার ফটোতে আরেকটা, তার আগে নামটা বললাম, আপনার একটা লোগোর দিবেন লিংক, আর একটা লোগো দিবেন ব্যাকগ্রাউন্ড সারা লোগো, আর একটা লোগো দিবেন ব্যাকগ্রাউন্ড আলা লোগো, একটা দিবেন কভার ফটো, একটা দিবেন সিভি। জি স্যার। স্যার, আমার আরেকটা কথা ছিল, আর আপনার সাথে সরাসরি যেটা কথা বলার জন্য বলছিলাম। স্যার, আমার 31 তারিখে স্যার পরীক্ষা আছে। আমি ওই দিন একটু স্যার ময়মনসিং থাকবো। কোনো সমস্যা নেই, বললে পরীক্ষা আগে বাকি সব। স্যার, আমার এনটিআরসি এর পরীক্ষা আছে তো। আমি তো বললাম কোনো সমস্যা নাই, জি স্যার, পরীক্ষা এটা আগে জানার জন্য বাকি ফোন সব করলাম। পরে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালাম স্যার। বুঝলাম। আবিদুল মমিন ভাই। মমিন ভাই इसके আগে মিউট অন করেন। বলেন বলেন এবার। আপনার মাইক্রোফোন খুলেন, মাইক্রোফোন খুলেন। আপনার সমস্যা, আপনি ঠিক করতে থাকেন, ততক্ষণ আরেকজনের নেই। আশিকুল মোল্লা ভাই। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি গত ক্লাসটা গত ক্লাসটা করতে পারছিলাম না, তো আপনি 2-3টা লিংক দিছিলেন ফেসবুক গ্রুপের, ওই লিংক গুলো যদি পেতাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আর কিছু? না স্যার, এটাই, ধন্যবাদ। বলেন রাসেল মিয়া ভাই। এমডি রাসেল মিয়া ভাই। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার। গত যে আমরা যে ভিডিও মানে ক্লাস যে করছি ফার্স্ট ক্লাস, হুম। এটা কি আমরা একবারে কোনো ডিভাইসের মাধ্যমে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে মোবাইলে বা ল্যাপটপে রাখা যাবে না পরবর্তী রিভিশন যদি দেওয়ার জন্য? আপনার কাছে কোনো ভিডিও এডিটিং, ভিডিও ডাউনলোডিং কোনো সিস্টেম থাকে তাহলে আপনারা করে রাখতে পারেন, তবে আমার কাছে এটা নিয়ে কোনো কমপ্লেন বা কোনো কিছু নাই। ঠিক আছে। ওকে স্যার। ওকে। হ্যাঁ, ওবায়দুল ইসলাম ভাই। ওবায়দুল ইসলাম ভাই, ভাই টাইম নাই ভাই, একটু দ্রুত দ্রুত বলেন। আসসালামু আলাইকুম স্যার। আবার আসসালামু লিঙ্ক আলাইকুম। হইলে আবার কেন লিঙ্ক দিতে হবে, আবার জয়েন করতে হবে আপনাদের। জি, ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার প্রশ্ন ছিল যে আমাদের যে রুটিনটা যে কোন দিনে কোন ক্লাসটা, ওইখানে তো এই 22 তারিখে আজকে ক্লাসটা দেওয়া ছিল, কিন্তু আজকে ক্লাসটা করে ফেলছেন, মানে কয়দিন পর পর ওইটা মিলতেছে না রুটিনের সাথে। ভাই আপনাদের রুটিন আমি গত প্রথম ক্লাসে বলছিলাম না, রুটিন দেখা দরকার নেই আপনাদের। রুটিনে তো তারিখ বাইছিল, ক্লাসে তো আমি 2 তারিখ ট্যুরে ছিলাম, এখন ওই 2টা ক্লাস কবে করাবে? আজকে তো 4র্থ ক্লাস নাকি? আপনার খেয়াল রাখতে হবে যে আজকে আপনার প্রথম ক্লাস করছেন, তারপরে যেদিন ক্লাস হবে এদিন দ্বিতীয় ক্লাস, তারপরে যেদিন ক্লাস হবে সেদিন তৃতীয় ক্লাস। জি স্যার। ওকে, এটাই স্যার। আন্নি আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে একটা কথা ছিল, আমার একটা পেজ আছে, তো পেজে হচ্ছে আমি ক্যানভা থেকেই যখন লেভেল 1-এ ছিলাম তখন হচ্ছে লোগো ডিজাইন করছিলাম। তো ওইটা না যখন পেজে হচ্ছে দেই তখন হচ্ছে ওইটা না আপসা আপসা মানে একদম ক্লিয়ার থাকে না কেন স্যার? এই ক্ষেত্রে আপনার ওই যে ওইটা আমরা যখন লোগোটা ডাউনলোড করছি কোয়ালিটিটা একটু হাই করছি না, যদি আপনার ক্যানভা প্রো হ্যাঁ কোয়ালিটিটা একটু হাই করে দিলে আর সমস্যা হবে না। ওইখানে তাহলে আর স্যার সমস্যা হবে না? না না, আর সমস্যা হবে না। স্যার আর একটা বিষয় ছিল স্যার, আমি তো মানে একটু টাউনে থাকি, তো মানে বাচ্চার ছুটির জন্য গ্রামে আসছি। তো স্যার এটার জন্য একটু হোমওয়ার্ক দিতে আমার একটু একটু লেট হবে স্যার। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, শামীম হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে টেম্পল মেইল এর কেমনে করব, মানে এখনই করব কি আপনি ক্যানভা প্রো করতে? করেন। ওটা কি মানে সাথে সাথে প্রো হয়ে যাবে? ভাই আমি কিন্তু এটা বারবার সুন্দর করে বলছি, আপনি একবার দুইবার তিনবার পাঁচবারও হইতে পারে, আবার সাথে সাথে হইতে পারে। ঠিক আছে স্যার। আর একটা বিষয় স্যার, আমি তো জব করতেছি, আমি তো 2টা থেকে ক্লাসটা করতে পারবো না কন্টিনিউ। পরবর্তী ব্যাচটা অফিসে কবে শুরু হতে পারে? অফিসে যোগাযোগ করেন দাদা, আমি শিওর জানি না। নেক্সট ক্লাস এখন থেকে প্রতি ক্লাসে রবিবার বুধবার 2টায়, যদি কোনো বন্ধ থাকে তাহলে আমরা আগে নোটিশ দিয়ে জানাই দিব। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন রাহাত ভাই বলেন। রাহাত ভাই সাউন্ড আসে না। আচ্ছা মমিন ভাই বলেন, আপনার সাউন্ড এখন আসে কিনা দেখি। রাহাত ভাই সাউন্ড আসে না, রাহাত ভাই সাউন্ড আসে না, লেখেন। হ্যালো। জি বলেন। জি স্যার, বলছিলাম হচ্ছে আমি তো 2টার দিকে ক্লাস করতে আমার একটু সমস্যা হয়। এক্ষেত্রে ভাইয়া যদি ব্যাচের কোনো চেঞ্জ টেন্সের ব্যাপার থাকে, এটা আমার হাতে নাই, অফিসে একটু যোগাযোগ করেন। আচ্ছা, আর একটা হচ্ছে কি যে আমরা যে প্রোটা যে ডাউনলোড করব, এর লিংকটা যদি দিতেন একটু ভালো হতো আর কি। কোনটা? ক্যানভা প্রো। ক্যানভা প্রোর তো আমি লিংক দিছি। না, লিংক বলতে আচ্ছা আপনি বলছেন একটা ওয়েবসাইট দিবেন নাকি, কেমনে জানি ডাউনলোড করতে হয়? ক্যানভা প্রো তো ডাউনলোড করার কোনো কিছু আমি বলিনি, আমি বলছি যে ক্যানভা প্রো করার একটা লিংক যদি আমার কাছে থাকে তখন আমি দিব, তখন নোটিশ বোর্ডে দিব, এটা বলছি। ও আচ্ছা, আপনার যদি না পাই তাহলে আমরা এটা কিভাবে করব, ডাউনলোড করব কাজ না করার না ক্ষেত্রে? না হইলে তো ডাউনলোড করতে পারবেন না, না হলে হয় ফ্রিতে করতে হবে, আর না হয় আপনার কিনে নিতে হবে। কিনে নিতে হবে না? জি। আচ্ছা, আমাদের ক্লাস শিডিউল কি রবিবার আর বুধবার? জি রবিবার আর বুধবার।